দেখেন নাই আপনি আজকে এক পোলায় তার বাপের কাবা ঘরের সামনে রসুলের রওজার সামনে গলা চিপে ধরছে, মাইরে লাগব বাপরে। রসুলের রওজার সামনে ফেসবুকে দেখবে না, বাপ গেছে ওমরা করতে, পোলা মনে হয় ওই দেশে থাকে, বাপ বেটার ভিতরে কথা কাটাকাটি হয়েছে, বাপরে এইভাবে ধরছে, মেরে লেব। মায় সারায় পায় না, আসছে পুলিশ, সৌদিয়ান পুলিশ, পুলিশও সারায় পায় না, লাস্টে পাড়ায় ধরে বাপরে সারাইছে পোলার হাত থেকে। তাও রসুলের রওজার পাশে দাঁড়াইয়া কি পোলা জন্ম দিচ্ছে, বাপের সাথে কথা কাটাকাটি লাগছে, বাপরে মাইরে লাগে। আপনি নাউজুবিল্লাহ বলেন না? হালাকে কোন ছেলে যদি একবার বাপের দিকে একবার নেক নজরে তাকায়, কোরআন হাতে নিয়ে বলছি, 20 লাখ টাকা খরচ করে হজ আর উমরা কইরা যে যা পাবেন, আব্বার দিকে একবার নেক নজরে তাকালে তাই পাবেন। যতবার আপনি বাবার দিকে তাকাবেন ততবারই আপনি 20 লাখ টাকার একটা উমরা করার, হজ করার সওয়াব পাবেন। যুবক, তোর পাও দুইটা ধরে বলে গেলাম, পৃথিবীতে সবকিছু কিনতে পারবি, বাবার এই মুখটা কোনোদিন কিনতে পারবি না, বাবার এই হাতটা কোনোদিন কিনতে পারবি না। কারণ এই হাত দিয়ে তোরে কান যে লইয়া যেখানে কাপড় বানায় পুরো ফ্যাক্টরিটা ঘুরছে, বৈকাল বেলা তোরে নিয়ে আজকার বাজারে যাইয়া কেজির মোড় যাইয়া তোরে 2টা কমলা কিনে দিছে। কমলা তুই খাইছিস ঠিকই, আব্বা কমলা সিলাই দিছে তোর গালে, আব্বা কওয়া গলে ঢুকাই দিছে, আব্বা একটা কওয়া গালে দিয়ে খায় নাই, 4টা কমলাই তোরে খাওয়াইছে। এই বরকতি হাত আর কই পাবি বল? পৃথিবীতে এমন করে দরদি পাবি না, বউ কস ওইগুলা রাক্ষসিনী, ওইগুলা বান্ধবী না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম বেটা, তুই বেশি না 2 মাস বউরে বাজার দিস না, তুই হুজুর রস আর খেজুর রস তোর বিসি এমএস হ্যাপ করবে। কথা কর না কেন? খালি 2 মাস বাজার দিস না, 2 মাস বাজার দিস না, তোর বিসি রাত্রে এমনি করে কেটে লেগে। কথা কর না কেন? আর মায়ের তুই 2 বছর বাজার দেশ না, মায়ের একটা শীতের পোশাক দেশ না। এই কোরআন হাতে নিয়ে বললাম, 2 বছর দেশ না, মা যদি একবার 2 বছর পরে যাইয়া 5 আলি কমলা লইয়া 1 কেজি পেঁয়াজ আলু লইয়া, মা তোমার বলে তরকারি নাই, যে নাও, খালি একবার দিবি, হাত তুলে কবে কি দরকার ছিল বাপ, তোর বলে পয়সা নাই, তুই বলে গরিব হয়ে গেছো। এই কথা বলার সাথে সাথে মা মুস্কি হাইসা দিয়া তোর বুকের মধ্যে নিয়ে কাপড়ের আঁচলটা দিয়ে তোর মুখটা মুছাই দিবে। এর নাম হলো মা, এর নাম হলো মা, এর নাম হলো মা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই চাঁদটা উদিত হওয়ার সাথে ইদা দাখালা রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আমার এই নবী কাজ করতেন, যুদ্ধ করতেন, এই ইমামতি করার ফাঁকে, নবী ইমামতি শেষ কেবল যায় নামাজে বসে দোয়া করবে, প্রথম হাত তুলে এই দোয়াটা পড়তেন, পড় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। তুই যখন লুঙ্গির তাকটা টানবে এইভাবে বলবি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান, আবাল্লিগনা রমাদান। আবার সুতার গুটিটা ঢুকাবি, আমি দেখছি তো তোমরা কেমনে বানাও, আবার সুতের গুটিটা ঢুকায় বলবি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। এই কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, যদি এই কথা বলতে বলতে তোর মরণ হয়ে যায় ওই সপ্তাহের ভিতরে, আমি তোরে গ্যারান্টি দিলাম বিশ্ব নবী তোরে আগায় নিতে আসবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বেটা। তাহলে এইটা হিকবি না, হিকবি কি জানো বন্ধু? আইসো আইসো কেলা গাছতলা, তাল গাছতলা, মোবাইলের গান বাজাই দিয়া গানের তালে তালে ওইটা টানে। কথা বল না কেন? এ চাচা উঠেন না, ও আমার মোসেই বানলো না, আমি আর ওয়াজি করুন না। আল্লাহ না, চলবে? যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে, মুতবো হেলে মুতবো। লিল্লাহি তাকবীর। তারেক জিয়া যেদিন এই বাংলাদেশে নামছে, দেখছো পুরো বিশ্ব রোডের অবস্থা, প্রস্রাবের গন্ধে
কথা বলে লাগে তাহলে এই প্রায় লোক ওই যে 50,000 লোক এগুলো আগবো মুদবো কই যে হানে পাইছে হে হামনে মারছে কথা কষ্ট লাগে আর তারা তো খালি ওই তারেক দিয়ে যখন আসবে তখন যায় না গেছে তারা আগের দিন সকালে যে যেমনে পারছে হে হামনে ইন্নাবাল ফিরি কথা কয় না গায় জোরে কর জোরে তাকাই দিকে এই জমিনের মালিক কে বেটা ক্ষমতা চলবে কার ওই মালিক আজকে একটা ওয়াজ করছে করু করি লিল্লাহি তাকবীর করি করি নবী কেমন আছেন আপনি আল্লাহ আছে আলহামদুলিল্লাহ ভালো নবী আপনারা যে কোনো মুহূর্তে আমার বাড়িতে একটু বেড়াইতে আনতে পারি আসবেন না আচ্ছা আল্লাহ যদি আপনারে কয় এ বান্দা তোরে ডাক্তার ইনুসের বাড়িতে 2 ওয়াক্ত মেহমানদারি করামতি যাবি না চান্দু চাচা কি করবেন সে আগ করে দে কি কোনোদিন সম্ভব সুদ করে ইনুস কি আমারে ডাকবো চাচা ভাবতাছে ঠিক না ম্যাডি হালাকে অমাকার আল্লাহ খায়রুল আরে আগে আলেম ওলামাকে নিয়ে কোনোদিন কোন প্রধান উপদেষ্টা কোন এমপি মন্ত্রী উপদেষ্টারা কোনোদিন মিটিং করে নাই এখন আলেম ছাড়া মিটিং হয় না আল্লাহ পারে না পারে সরমনার সাহেব লুঙ্গি পইরা 5 কোটি একটু মাথায় দিয়ে প্রধান উপদেষ্টারা যে জারি দেয় কথা কন না কেন যেটা কোনোদিন ফয়জুল করিম রেজাউল করিম স্বপ্নেও দেখে নাই আল্লাহ পারে কি পারে না মামুনুল হক জীবনও ভাবে নাই ডক্টর ইউনূসের কার্যালয়ে বসে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে কথা বলবে কে করে দিয়েছে আল্লাহ হতে পারে তোরও ধাক্কা দিয়ে নিয়া যেই সমস্ত পেশা পোলা পানরে সেলর দিছে নাহিদ আসিফ নজরুল কথা কর না কেন সার্জিসের নাম শুনলে ওসি মুতে দেয় হালাকে 2 বছর আগেও সার্জিসের বাপ খারায় খারায় পঞ্চগড় যেই বাজারে দেবীগঞ্জ যেই বাজারে ওই বাজার আমি ওয়াজ করে যে বেটা আসিফ ওই সার্জিস ছিল তার বাপ ছিল প্রধান অতিথি খারায় খারায় চা বেচছে কথা কর না কেন এই চোখ দিয়ে দেখেছে বাড়ি ঘরে বেড়ে হ্যাঁ নাম শুনে যদি ওসি মুতে দেয় তাহলে বুঝালো একটা কেসটা পোলারে যদি আল্লাহ ওই চেয়ারে বসাইতে পারে তুই কি কোন দিক যাবো বুঝতেছি না লিল্লাহি তাকবীর পারে না পারে পারে বিশ্বাস হয় কার কার হয় না দেখে আল্লাহকে হাত করে দেখাও লিল্লাহি তাকবীর তবে হয় তাই না লিল্লাহি তাকবীর আরে তারেক জিয়ার পাশে জানা যায় তার মার জানা যায় কে এনসিপি নাহিদ যে নাহিদের 2 বছর আগেও হিগন ফেলাইতে কেউ ডাকে নাই কথা কন না কেন ওই আল্লাহ আছে না নাই হে তারেক জিয়ার পাশে দাঁড়িয়ে জানা যায় খারাপ আল্লাহ পারে না রেডি রেডি তাকানের দিকে এই মুসলমানের পোলা কে কইছে আল্লাহ আপনারে পারে না সব পারে বেটা উনি সব পারে যমুনার ওই টাঙ্গাইল ভাঙ্গা তো যমুনার এই পার ঢুকাই দিতে পারে এই পার ভাঙ্গা টাঙ্গাইল ঢুকাই দিতে পারে এটাই তার খেলা ঠিক না ঠিক তাকাও এইদিকে আমার আল্লাহ কয় নবী আমার বাড়িতে আইবেন আমার নবী খুশির আনন্দে কয় তোমার বাড়ি যাবো কেমনে যাবো সিঁড়ি নাই সঙ্গ নাই মই নাই কেমনে যাবো আমার আল্লাহ কয় আনমনে একদিন এই মাস রজবের চাঁদ এই মাসে কিছু বরকতপূর্ণ আলোচনা না করলে মুস্তাহাবের খেলাপ হবে ঠিক না বেটি আয়াতটা তো দিকে পড়ছি ইনশাআল্লাহ বললেন না চলে যাবেন থাকবেন তো দেখি নবীরে কেমনে আল্লাহর বাড়িতে নেওয়া যায় বেশি না অল্প সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ আর যদি মনে করি না কেউ যাচ্ছেন না আগামুতা বন্ধ করে দিচ্ছেন আমার ওই চান্দু চাচাও অনেক আগে প্রস্তাবে ধাক্কা দিয়েছে তাও চাচা যায় না তাহলে বাড়বো দেখেন আল্লাহ আগে কি কয় হঠাৎ করে এই মাসে নবী দেহে ঘন ঘন খালি কাবা ঘরের সামনে যে পড়ে
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম। আল্লাহ 4টা মাস তুমি দামি করছো, 12 মাসে বছর নির্ধারণ করছো। মালিকের একটা কাজ করো, এই মাসের বরকত আমারে দান করো। যখনই কইছে এই মাসের বরকত দান করো, আল্লাহ কয় এই মাসে আপনারে আমার বাড়িতে আনবো। জোরে 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 বিল্লাহি তাকবীর। বাবা হেনে বয়ে বরস কলিজা হেনে বসো, তোরা কোরআনের পাখি, তোরা জান্নাতি। এই দেখো কোরআনের পাখিগুলো আইছে, আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন তো কি শৃঙ্খলিত ভাবে আসছে। আর এটা যদি মগা মার্কা হইতো কলেজের অথবা যেগুলো যে কাপড় টানে কালে দিন বলে কুতকুত কালে খাতার মধ্যে ওদের একটা লোক দিয়েছে করে ওর আশার ভাবটা কি। আর কোরআনের পাখিগুলা কি সুন্দর করে আইছে, লিল্লাহি তাকবীর। আইয়া যেই জায়গাটা খালি ছিল ওইখানে বইছে, এত সময় জায়গা খালি ছিল। দেখো কোরআনের পাখিদের জন্য আল্লাহ জায়গাটা খালি রাখছে, দেখতে নাও আর কি চাও। ওই জায়গায় 1.5 ঘন্টা ওয়াজ শুরু করছি, এই 1.5 ঘন্টায় খালি ছিল। দেখো কোরআনের পাখি দিয়ে আল্লাহ ভরে দিছে। আল্লাহ আছে না নাই? এরপরও তুই কারাই থাক, যাইস না। হ্যাঁ এই যে মিডিয়া রে না, এই যে ঠ্যাঙ্গে রে না, জিনিস আসল পাবি। আমি কয়ে গেলাম এই যে তুই ব্যাগ যাইস না, তোরটা পাবি 8টা 10টা খাওয়া তাই দিকা। লিল্লাহি তাকবীর। এরপর আইলো না, ব্যাগ গেড়ে দিছে। কষ্ট হইতেছে। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বল। কোরআনের পাখিরা আসছে, ইলিয়াস রহমান জিহাদি চেয়াচ্ছে রেডি। হঠাৎ করে বাবা দেখে এই মাসের 27 তারিখ একটা আওয়াজ আইসা গেল 26 দিবাগত রাত্রে, সুবহানাল্লাহি।